হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লেটস নো উইথ টিনা। আজ তোমাদেরকে নিয়ে এসেছি 51টি সতীপীঠের একটি অন্যতম সতীপীঠ যোগাদ্দা সতীপীঠে। এখানে দেবী সতীর ডান পায়ের বুড়ো আঙুল পড়েছিল। শুধু তাই নয়, এই মন্দিরের দেবী সারা বছর থাকেন জলের তলায় এক রহস্যময় দিঘিতে। বছরে মাত্র কয়েকটা দিনের জন্যই তিনি জল থেকে উঠে আসেন ভক্তদের দর্শন দিতে। তাহলে চলো মন্দির দর্শন করা যাক এবং ভিডিওটা চলতে চলতেই তোমাদেরকে মন্দিরের সমস্ত ডিটেলস বলে দেব। মা যোগাদ্দাকে নিয়ে ক্ষীরগ্রামের একটি অত্যন্ত জনপ্রিয় লোককথা প্রচলিত আছে। জনশ্রুতি আছে, একবার এক শাঁখারি এই গ্রামের পাশ দিয়ে যাওয়ার সময় এক অপূর্ব সুন্দর বালিকাকে পুকুর ঘাটে বসে থাকতে দেখেন। সেই বালিকাটি শাঁখারির কাছ থেকে একজোড়া শাঁখা পড়েন এবং বলেন যে তার বাবা মন্দিরের পুরোহিত, তিনি শাঁখার দাম চুকিয়ে দেবেন। শাঁখারি যখন পুরোহিতের কাছে যান, পুরোহিত অবাক হয়ে বলেন তার তো কোনো কন্যা সন্তানই নেই। পরে সবাই যখন সেই পুকুর ঘাটের দিকে যান, তখন জলের উপর মায়ের দুটি শাঁখা পড়া হাত ভেসে ওঠে। আজও সেই পুকুরটি সেই কথ্য কাহিনী অনুযায়ী শাঁখারি পুকুর নামে পরিচিত। এটি মায়ের জাগ্রত রূপের একটি প্রমাণ দেয়। এখন এই যে তোমরা মূর্তিটা দেখছো বন্ধুরা, এটা হচ্ছে মায়ের আরেকটি মূর্তি। এই মূর্তিটা সারা বছর পুজো করা হয়, অর্থাৎ সামনেই তোমরা যে মন্দিরটা দেখলে সেই মন্দিরটার মধ্যে এই কোষ্ঠী পাথরের মূর্তিটা রাখা আছে এবং আসল যে মূর্তিটা সেটা জলের তলায় আছে। সেটাও তোমাদেরকে দেখাবো কোন জায়গায় ওটা রাখা থাকে। এরপর তোমাদেরকে দেখাবো এই যে ক্ষীর পুকুরটা দেখছো, অর্থাৎ ক্ষীরদিঘি যেটার নাম, একদম মন্দিরটার পিছনেই অবস্থিত। এখানে অনেক বড় বড় মাছ আছে বন্ধুরা, আর এই মাছগুলোকে বিভিন্ন ভক্তরা ঠাকুরকে পুজো দেওয়ার সাথে সাথে বিস্কুট, তারপর মুড়ি, যে যেমন পায় সেরকম সমস্ত কিছু এখানে মাছদেরকে খাওয়ায়। তো তোমরা এই দৃশ্যটা যদি দেখো সত্যিই খুব সুন্দর লাগবে এবং তোমরা যখন এখানে আসবে মাছেদের জন্য কিছু বিস্কুট, মুড়ি বা কোনো খাবার নিয়ে আসবে যেগুলো মাছেরা খায়। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে এই যে ক্ষীর সাগরটা রয়েছে, সেই ক্ষীর সাগরের মাঝে কিন্তু সাদা রঙের মূল মন্দিরটা অবস্থিত, যে মন্দিরের মধ্যে ওই মূর্তিটা অর্থাৎ আসল মূর্তিটা রাখা আছে। বছরে মাত্র 4 থেকে 5 বার বিশেষ তিথিতে, যেমন বৈশাখ সংক্রান্তি, এই ধরনের কিছু বিশেষ তিথিতে জল থেকে দেবীর মূর্তি তোলা হয় মহা সাড়ম্বরে। মায়ের স্নান এবং পুজোর পর তাকে আবার জলধির অতলে ফিরিয়ে দেওয়া হয়। বহু বছর ধরে চলে আসা এই প্রথা আজও এক পরম বিস্ময়। এই পুরো মন্দির চত্বরটা তোমরা দেখছো বন্ধুরা, মন্দির চত্বরটা কিন্তু বেশ অনেকটাই বড়। যেহেতু এখানে মা যোগাদ্দা এই পুকুরের মধ্যে অধিষ্ঠাত্রী রয়েছেন, অর্থাৎ পুকুরের মধ্যে মাকে রাখা আছে এবং পুকুরের মধ্যে বিভিন্ন মাছ আছে যেগুলো ওই মায়ের পুকুরের সঙ্গেই সংযুক্ত, সেই জন্যে এই পুকুরে স্নান করাটাকেও এখানকার লোকাল যে মানুষজন আছে তারা খুবই পবিত্র মনে করে। তো তোমরা এখানে এলে দেখতে পারবে অনেকেই কিন্তু এখানকার জল মাথায় ছেটাচ্ছে, অর্থাৎ গঙ্গা জলের মতো, অথবা স্নান করছে। একটু আগেই ভিডিওটাতে চলতে চলতে তোমরা দেখলে পুকুরের যে অংশটা অর্থাৎ স্যাটারের মতো নামানো ছিল পুকুরে, ওই অংশটার মধ্যেই কিন্তু মাকে বেঁধে রাখা আছে। অর্থাৎ পুকুরের মধ্যে মায়ের মূর্তিটা যাতে জলের মধ্যে তলিয়ে না যায় বা অন্য কোনো স্থানে না পৌঁছে যায়, সেই কারণে মূর্তিটাকে কিন্তু বেঁধে রাখা হয় আর ওখানেই রাখা আছে। আর এখানে একটা কাঠের চেয়ারের মতো দেখলে, ওই চেয়ারটার উপর মাকে চাপিয়ে এই মন্দির থেকে মায়ের যে পুরনো মূল মন্দির আছে সেখানে নিয়ে যাওয়া হয়। তোমাদেরকে কিন্তু এরপরে আমি ওই মূল মন্দিরটার ভিডিও দেখাবো। এই যে মন্দিরটা দেখলে এতক্ষণ, এই মন্দিরটা থেকে একদম সোজা রাস্তা ধরে গেলেই তোমরা পুরনো মন্দিরটা দেখতে পাবে। সেই মন্দিরটার মধ্যে আমরা প্রবেশ করতে চলেছি এখন বন্ধুরা। এই মন্দিরটা সম্পূর্ণ সাদা, একদম সুন্দর ধবধবে এবং পুরোটা বাঁধানো চাতালটা, তো দেখতে এই মন্দিরটা খুব সুন্দর লাগে। তো পুরনো প্রচলিত কথা অনুযায়ী বন্ধুরা, এখানে কিন্তু আগে নরবলি দেওয়া হতো। হ্যাঁ, ঠিকই শুনেছ, এই মন্দিরে কিন্তু নরবলি দেওয়া হতো। আর এই যে মন্দিরটা তোমরা এখন দেখছো, এই মন্দিরে কিন্তু আমিষ ভোগ দেওয়া হয়। অর্থাৎ তোমরা যদি আমিষ ভোগ খেতে চাও, মাছ ভোগ, তাহলে কিন্তু তোমরা এই মন্দিরে খাবে, অর্থাৎ এই মন্দিরে কুপন কাটবে। আর যদি তোমরা নিরামিষ ভোগ খেতে চাও, তাহলে এতক্ষণ তোমাদেরকে ভিডিওটাতে যে মন্দিরটার ভিডিও দেখালাম সেখানে তোমরা কুপন কাটবে। এখানে আমিষ ভোগের জন্য কুপন মূল্য 80 টাকা আর ওখানে নিরামিষ ভোগের জন্য কুপন মূল্য 60 টাকা পার হেড। এখন এই যে তোমরা ভিডিওটা দেখছো, এটা হচ্ছে এই যোগাদ্দা যে মূল মন্দিরটা রয়েছে সেই মূল মন্দিরের গর্ভগৃহ। এখানে তোমরা একটা বিছানা দেখলে, এই বিছানা
এবং যে বিছানার সাথে বালিশ বা পাশ বালিশ রয়েছে, এতে কিন্তু এখানকার পুরোহিতরা বলেন এবং এখানকার লোকের যে কথা জনশ্রুতি তা অনুযায়ী এখানে কিন্তু মা যোগাদ্দা রাত্রে শয়ন করেন। অর্থাৎ মাকে যখন শয়ন দেওয়া হয় রাতে ভোগের পর, মানে সন্ধ্যা আরতির পর, তখন মা এখানে এই বিছানায় শয়ন করেন এবং সেখানে শয়ন করার পর সকালবেলায় কিন্তু পুরোহিতরা বলেন যে যেমন বিছানাটা ওনারা টান টান করে রেখে যান সেইভাবে কিন্তু রাখা থাকে না, একটুখানি ভাঁজ পড়ে বা কেউ যদি শোয় তার যে একটা মানে বডির ছাপ পড়ে, ঠিক সেরকম একটা ছাপ বা উঁচু নিচু অংশ দেখা যায়। এই গর্ভগৃহের মধ্যেও নাম গোত্র ধরে খুব ভালো পুজো হয়। আমরা এখানে পুজো দিয়েছি, খুব সুন্দরভাবে পুরোহিত মশাই আমাদের পুজো করে দিয়েছেন নাম গোত্র ধরে। তো তোমাদেরকে ভোগের কুপন কাটতে হলে এখানেও কিন্তু 10:30টার মধ্যে আসতে হবে। অর্থাৎ আমাদের যে পুরনো মন্দিরটা এবং নতুন মন্দিরটা, এই দুটো মন্দিরেই কিন্তু ভোগের কুপনের যে টাইম সেটা হচ্ছে 10:30টা। তবে যদি কোনো দিন খুব বিশেষ মানে ভিড় থাকে তাহলে কিন্তু অনেক সময় 11টা পর্যন্ত এই কুপন দেওয়া হয়। ট্রাস্টি বোর্ডের যে অফিস রয়েছে সেখানেই তোমরা পেয়ে যাবে। তাছাড়া তোমরা যদি মন্দিরের ইতিহাস বা এখানকার সম্পর্কে কিছু জানতে চাও, তার জন্য তোমরা বিভিন্ন বই বা বইয়ের সাথে সাথে ছোট ছোট মায়ের যে মূর্তি নয় মানে পিকচার যেটা বাঁধানো থাকে, সেরকম ছোট ছোট প্লাস্টিকের তোমরা কিনতে পারবে। আবার আমি ফিরে এলাম এই নতুন মন্দিরে, কারণ এখানে নিরামিষ ভোগের জন্য আমি কুপন কেটেছিলাম আর এতক্ষণ মাছদেরকে বিস্কুট খাওয়ালাম। দেখলে কি সুন্দর একটা পরিবেশ তৈরি হয়েছিল। তো এখানে পাশেই যে ভোগের ঘরটা রয়েছে, মানে যেখানে ভোগ খাওয়ানো হয়, সেখানকার পরিবেশ তোমাদের দেখাচ্ছি, সেখানে কেমন ভোগ খাওয়ানো হয়। তো এরপরে আরও দুটো সতীপীঠ এখান থেকে আমরা যাব দর্শন করতে, মা ফুল্লরা এবং কঙ্কালীতলা। তো তোমরা আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে নাও এই ধরনের আরও অনেক ভিডিও পাওয়ার জন্য। আর খুব তাড়াতাড়ি আমি আরও দুটো ভিডিও নিয়ে আসছি। থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল।